প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ৪ অর্থাৎ মৌলিক উৎপাদক গাছ অধ্যায়টির গসাগু অংশের অনুশীলনীর অ্যাক্টিভিটি ৯ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি ৯টি আলোচনা করি। বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি। একটি কাজ হাতে কলমে প্র্যাকটিস করলে ভালো হয়। আমি চেষ্টা করব এই সমস্যাটি একটি চিত্রভিত্তিক সমাধান দেওয়ার জন্য। ৩ লিটার ও ৫ লিটার পানির বালতি দিয়ে কিভাবে ৪ লিটার পানি পরিমাপ করা যায়? এই ক্ষেত্রে বালতির গায়ে কোনো রকম পরিমাপ নির্দেশক দাগ কাটা থাকবে না, আবার অন্য কোনো পরিমাপ যন্ত্র যেমন স্কেল বা দাঁড়িপাল্লা ইত্যাদি ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের সমস্যাটা কি? সমস্যাটি হচ্ছে আমাকে ৪ লিটার পরিমাণ পানি আমাকে দেখাতে হবে এখানে, কিন্তু দেয়া আছে হচ্ছে ৩ লিটার আর ৫ লিটারের দুটি বালতি। এটি হচ্ছে ৩ লিটার, এটি হচ্ছে ৫ লিটার। ৩, ৫ একটু বড় করে রাখলাম। আমাকে এই দুইটি বালতি দেয়া আছে ৩ এবং ৫ লিটার ক্যাপাসিটি, কিন্তু আমাকে দেখাতে হবে ৪ লিটার। এটাকে আমাকে ৪ লিটারের একটি পরিমাপের একটি বালতি আমাকে তৈরি করতে হবে। মানে বিষয়টি এমন যে ৩ লিটার ও ৫ লিটার বালতি আছে, বাট আমরা চাচ্ছি যে এই পানির যে পরিমাণটা সেটা যাতে ৪ লিটার আমরা পরিমাপ করতে পারি এই দুটির সাহায্যে। তাহলে বিষয়টি কেমন সমাধান করব? আচ্ছা, যে কাজগুলি করা হবে সেটি হচ্ছে ডান পাশের বালতি ৫ লিটার পানি পূর্ণ করা যাক। আমরা এই বালতি নিয়ে কাজ করব। প্রথমে আমরা এই বালতিটিকে আমরা পানি পূর্ণ করব। এই নিচে এখানে ৫ লেখা আছে, এটা দ্বারা বোঝাচ্ছে এই বালতির মধ্যে এখন এই মুহূর্তে ৫ লিটার পানি আছে। আর বাম পাশে ৩ লিটার পানি, সেটি হচ্ছে শূন্য। এখানে কোনো পানি দ্বারা সেটাকে পূর্ণ করা হয়নি। প্রথম কাজ এই ৫ লিটারের বালতিকে পানি পূর্ণ করা। এবার দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ডান পাশের ৫ লিটার হতে বাঁ পাশের বালতিতে ৩ লিটার পানি দেয়া যায়। এই যেখানে ৫ লিটার ছিল, সেখান থেকে আমি কি করব? ৩ লিটার পানি আমি এটাতে দিয়ে দিব। এখানে কিন্তু তাহলে ২ লিটার পানি থাকবে। এখানে একটু আঁকা হয়নি। ৫ লিটার থেকে ৩ লিটার পানি দিলে ২ লিটার পানি এখানে অবশিষ্ট থাকবে। এটা মিসিং ছিল। তাহলে বিষয়টি কি হলো? প্রথম ধাপে ৫ লিটার পানি পূর্ণ করলাম। দ্বিতীয় ধাপে এই ৫ লিটার থেকে ৩ লিটার পানি আমি এখানে ট্রান্সফার করলাম। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টি এই পাশে ৩ লিটার পানি রইল আর এই পাশে ২ লিটার পানি রইল। আচ্ছা, এর পরের ধাপ। পরের ধাপে কি করলাম? বাম পাশের বালতিতে আছে ৩ লিটার ও ডান পাশের বালতিতে আছে ২ লিটার। এটি মূলত রিপিট করা হয়েছে এখানে। তাহলে এই অবস্থা কি আছে? বাম পাশে ৩ লিটার, ডান পাশে ২ লিটার। প্রথম অবস্থায় ডান পাশে ছিল ৫ লিটার আর বাম পাশে ১৬ লিটার। পরবর্তীতে পরিবর্তিত হয়ে এখানে আসলো ৩ লিটার, এখানে আসলো ২ লিটার। এবার পরবর্তী ধাপ। এখন বাম পাশের বালতির ৩ লিটার পানি ফেলে দেওয়া হলো। এখানে যে পানি পূর্ণ ছিল সেটাকে আমরা কি করেছি? ফেলে দিয়েছি পানিটা। আচ্ছা, তাহলে ডান পাশের পানি তো কিছু করিনি, তাহলে এটা ২ লিটার ২ লিটারে রয়ে যাবে। আগেও ছিল ২ লিটার। আচ্ছা, পরবর্তী ধাপ। বাম পাশে ঢালা হলো ডান পাশে ২ লিটার পানিকে। তাহলে এই যে ২ লিটার পানি, এটাকে আমরা কি করলাম? এই যেখানে ট্রান্সফার করে দিলাম, কারণ এটা তো খালি ছিল। এটাকে আমি এখন ২ লিটার পূর্ণ করলাম। ফলে কি হলো? ডান পাশ খালি হয়ে গেল, ০ লিটার হয়ে গেল। আচ্ছা, পরবর্তী ধাপ। বাম পাশে ২ লিটার ও ডান পাশে ০ লিটার থাকবে। হ্যাঁ, এখানে একটি ০ হবে। তাহলে বাম পাশে কি হবে? ২ লিটার আর ডান পাশে হচ্ছে ১৬ লিটার। আচ্ছা, পরবর্তী ধাপ।
এখন ডান পাশে 5 লিটার পানি পূর্ণ করা হলো। এটা তো শূন্য ছিল, এখন সেটাকে আবার পানি পূর্ণ করা হলো, পানিতে 5 লিটার পূর্ণ করা হলো। এটি পরবর্তী ধাপ, ডান পাশ থেকে 1 লিটার পানি বাম পাশে ঢালা হলো। তাহলে এটা 5 লিটার ছিল, এখান থেকে 1 লিটার পানি এখানে দিয়ে দেওয়া হলো। ফলে কি হবে? ফলে এই 2 হয়ে যাবে 3 আর এই 5 হয়ে যাবে 4, তাই তো? এই যে চিত্রে 5 লিটার আছে ডান পাশে আর 2 লিটার আছে বাম পাশে। যদি 5 লিটার থেকে আমি 1 লিটার এখানে দিয়ে দিই, তাহলে এটা হবে 3 আর এটা হয়ে যাবে 4, যেটি এই ধাপে দেখানো হয়েছে। এখন বাম পাশে 3 লিটার ও ডান পাশে 4 লিটার পানি থাকবে। এই যে আমরা 4 লিটার পানি বের করতে পারছি, বা এখানে 4 লিটার পানি আছে। এভাবে 3 লিটার ও 5 লিটার পানির বালতি দিয়ে 4 লিটার পানি পরিমাপ করা যায়। এই দুইটার সাহায্য নিয়ে 4 লিটারের একটি বালতি বা 4 লিটার ক্যাপাসিটির একটি বালতি আমাদের এখানে প্রদর্শন করতে হবে। এটি মূলত আমাদের অ্যাক্টিভিটি। অর্থাৎ দেয়া আছে 3, দেয়া আছে 5, এই দুইটার সাহায্য নিয়ে আমাকে একটা নতুন মেজারমেন্ট 4 লিটার বের করতে হবে। তাহলে বিষয়টি ধাপে ধাপে কিভাবে করা হলো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।